কিন্তু টিকিট পাইনি। এখন নীলচক্র টিকিট পেয়েছি। নীলচক্র দেখবো 5:05 থেকে। ইনসেপ্টটা দেখতে চাচ্ছিলাম যে এটা একটু মনে হচ্ছিল এটা মনে হচ্ছিল যে খুব অ্যাকশনধর্মী ছবি এবং নতুনত্ব আছে এটা শুনেছি, এবং সমাজের কিছু আপ এন্ডস ডাউনস নিয়ে কথা বলেছে এই ছবিতে। ওইটার জন্য চাচ্ছিলাম যে দেখতে। আজকেই প্রথম এসেছি, মানে টিকিট পাচ্ছিলাম না জন্য আসিনি। আসলে মেইন যে হলগুলো ছিল ও সেখানকার এনভায়রনমেন্টের থেকে আমরা স্নেপ্লেক্সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে আসতে একটা কমফোর্টেবল জোন মনে হয়। এই জন্যই হয়তো বাংলাদেশে এখন টিকিট ক্রাইসিসটা ফিল হচ্ছে। সাকিব খান। নীলচক্র সিনেমাটা দেখতে এসেছি। আমার অ্যাকচুয়ালি হিরোটাকে একটু বেশি পছন্দ, তাই ভাবলাম যে এই মুভিটা দেখি। এই যে আরিফিন শুভ, হ্যাঁ মানে যেই হোক মানে দেখতে ভালো লাগে। সব কিছু মিলিয়ে দেখতে চাচ্ছি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক ভালো করছে, তাই এটা ঈদের ছুটির জন্য আসা, একটা নাইস টাইম স্পেন্ড করা, এই জন্য আসা। আসলে সব টাইপেরই মুভি পছন্দ, বাট কারেন্টলি যেই মুভিটা দেখতে এসেছি ওটা আশা আছে অনেক ভালো, দেখি কেমন হয়। পছন্দের হচ্ছে যে এখন যার মুভিটা দেখতে এসেছি ওনার নামটা হচ্ছে যে কি আরিফিন শুভ, হ্যাঁ ওনাকে ভালো লাগে। আর নায়িকার মধ্যে হচ্ছে এখন মানে সবাই সুন্দর, সবাই ভালো করছে, বাট কারেন্টলি আমার তাসনিয়া ফারিনকে বেশি পছন্দ। আসলে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন ফিল্ম ইন্ডাস্ট্রি এত উন্নত ছিল না, তাই আসা হয়নি। এখন বড় হয়ে এখন আসা হচ্ছে বাবা মার সাথে। আমরা যখন ছোট ছিলাম তখন তো সিনেমা হলগুলোতে অনেক ভালো ভালো সিনেমা হতো, এবং আমরা সিনেমা হলে গিয়ে দেখেছি অনেক ছবি। বাট লাস্ট 10 ইয়ার্সের আগে দেখা গেছে যে হলগুলোর কোয়ালিটি খুবই ডিটোরিয়েট করেছে, ভালো ছিল না। বাট সিনেপ্লেক্স আসার পর থেকে, এই কালচারটা আসার পর থেকে এখন আমরা আবার সিনেমা হলমুখী হয়েছি। কিছু কিছু ছবি তো খুবই ভালো হয়েছে, গল্পের দিক থেকে, তারপরে আপনার অ্যানিমেশন কোয়ালিটি, টেকনোলজিক্যাল অনেক দিক থেকে আপগ্রেড হয়েছে। হয়তো দেখা যাচ্ছে 100 ছবি রিলিজ হচ্ছে, এর মধ্যে হয়তো অল্প কিছু আছে যেটা আসলে একটু ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো না, বাট অধিকাংশ ছবি এখন যেগুলো রিলিজ হচ্ছে সবই ফ্যামিলি নিয়ে দেখার মতো।